আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আবু সাঈদ। এই আবু সাঈদকে নিয়েই তো আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, মানে এতটা জোরালো ছিল, মানে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ একত্র হয়েছে এক জায়গাতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতন ঘটাইছে। আসুন এই আবু সাঈদের মৃত্যুর বা তার পিছনে যে কি রহস্যটা ছিল সেটা আমরা একটাবার দেখে আসি। চলুন। আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট এসছে এবং আমরা ময়নাতদন্তের রিপোর্ট দেখলাম। প্রথমত আমি ডাক্তার না, আমি আইনের মানুষ এবং আইনের একজন পেশাজীবী হিসাবে আমি যেটা করেছি, রিপোর্টটি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি কানাডিয়ান একটি লিডিং হসপিটালে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে, আমি তার সাথে কথা বললাম এবং তাকে রিপোর্টটি দেখালাম, তার ওপিনিয়ন চাইলাম। সে আমাকে যা বলেছে যে রিপোর্ট দেখে সামনাসামনি আলাপ না করলে ফার্দার 100% ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে কি আসলে ইন ডেপথ অ্যানালিসিস। তবে রিপোর্টে থেকে যতখানি বোঝা যাচ্ছে তাতে এতটুকু কনক্লুড করা যায় যে তার অকিপেটাল এই জায়গাটায় সে ইনজুর হয়েছিল এবং এখানে 3.5 ইঞ্চির মতো একটা ইনজুরি আছে। এখানে রাবার বুলেট না থাকলেও বোঝা যাচ্ছে যে প্রজেক্টরের মাধ্যমে সেখানে জায়গায় জায়গায় হিট করেছে, তার মাল্টিপল জায়গায়। সবচেয়ে ভয়ঙ্কর যে ইনজুরি সেটা হচ্ছে তার অকিপিটাল রিজিয়নে এবং এখানে কনজেস্টেড ছিল, ব্লাড ক্লট পাওয়া গেছে, মানে রক্ত জমাট ছিল, তার শ্বাসনালীতে রক্ত জমাট পাওয়া গেছে ইত্যাদি। তাহলে এগুলো ওই ব্লিডিং থেকেই এখানে রক্ত জমেছে, তার এটা সিরিয়াস ইনজুরি এটা ধরে নেওয়া যায়। অনেক সময় এই ইনজুরি হলে কিছুক্ষণ পরে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে, আবার তার সেন্স ফিরে আসতে পারে, অথবা তার ভিশন ব্লাড হতে পারে, অথবা সে কি করছে সে বুঝে না, এরকম ঘটনা ঘটতে পারে, বা দূর থেকে সে কি দেখছে বা ঠিক মতো সে বুঝতে পারছে, এরকম ঘটনা ঘটতে পারে এবং টাইম নিয়ে আলটিমেটলি সে ধীরে ধীরে মৃত্যু ঢলে পড়তে পারে, কারণ এই ইনজুরিটা খুব সিরিয়াস। আর যে রাবার বুলেট, সেই রাবার বুলেটের ব্যাপারে একটু গবেষণা করলাম। রাবার বুলেটের ব্যবহার পুলিশ সারা বিশ্বে করে থাকে। তো রাবার বুলেটের ফেটালিটিটা কোন পর্যায়ে, বিএমজে একটি রিপোর্ট আছে 2017, সেটা অনুসারে 1994 জনের উপরে যারা বুলেট ইনজুরি হয়েছিল তাদের উপরে একটি গবেষণা করা হয় এবং সেখানে রিপোর্ট গবেষণা করে দেখা যায় 1984 জন যারা এই রাবার বুলেট খেয়েছিল তাদের ভিতরে 53 জন মারা গিয়েছিল, 53, এবং 300 খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়েছিল। এবং কারা মারা যায়? যারা খুব ক্লোজ রেঞ্জে গুলি করা হয়। ক্লোজ রেঞ্জে যদি শুট করা যায়, যেমন হার্টে শুট করতে, তো ক্লোজ রেঞ্জে সেখানে মৃত্যু করতে পারে, অথবা ধরুন শ্বাসনালীতে গুলি করা হলো, অথবা চোখের ভিতরে গুলি করা হলো, এইসব ক্ষেত্রে এগুলোকে ফেটাল ইনজুরি হতে পারে। তবে আমরা যতটুকু দেখেছি যে আবু সাঈদ চোখেও গুলি খায়নি, তার কোনো বুলেট এখানেও লাগেনি এবং তার যেই অঞ্চলগুলোতে লেগেছে সেখানে তাৎক্ষণিকভাবে মৃত্যু হওয়ার কথা নয়। তাহলে তার সবচাইতে প্রাইমারি যেই ফেটাল ইনজুরি সেটা হচ্ছে তার এখানে। তবে আমরা এটা দেখেছি যে সে যে সময় গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে সে হাত ছড়িয়ে দিয়েছিল, তার আগে সে পুলিশের সাথে মারামারি করছিল, এমনকি পুলিশকে সে পেটাচ্ছিল। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তাকে পিছন দিক থেকে কেউ ঢিল ছুঁড়েছিল, যে ঢিল ছোড়ার ফলে সে এখানে হাত দিয়েছিল, এখানে ওই যে অকিপেটাল রিজনে সে হাত দিয়েছিল এবং সেখান থেকে প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল। আবার অনেক সময় খুব সিরিয়াস ইনজুরি হলেও মানুষ অ্যাড্রিনালিন ড্রাইভের জন্য এটা সিরিয়াসনেস অনেক সময়, দ্যাট মিনস এই ইনজুরিটা সিরিয়াস, 3.5 ইঞ্চির ইনজুরি এবং সেটা ওয়াজ ফেটাল, এটা ধরে নেওয়া যায়। দ্যাট মিনস সে যদি গুলি নাও খেত বা গুলি যদি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নাও হয়, ইট ওয়াজ ভেরি সিরিয়াস। এবং এরপরে সে যখন পুলিশের সামনে হাত ছড়িয়ে দিয়ে দাঁড়ালো, তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা হয় বোকামি, যদিও পুলিশ তাকে গুলি করা সেইখানেও জায়েজ ছিল কিনা বা সেটা লিগালি জাস্টিফায়েবল ছিল সেটা একটা আলোচনার বিষয়, কারণ এর আগে সে পুলিশকে ওই লাঠি দিয়ে সে ইনজুরি করেছিল বলে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট বিকেম এ সিরিয়াস ওয়েপন ফর
বিটিং আপ পুলিশ, তাহলে পুলিশের কাছে এটা একটা সিরিয়াস ওয়েপন হিসেবে পুলিশ ট্রিট করছিল বা পুলিশকে এটা দেশে আঘাত করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কতখানি দূরে ছিল সেটার উপর নির্ভর করে। তবে পুলিশ সেকেন্ড টাইম তার ওই লাঠির বিটিং খাবে এবং তাকে নিবৃত্ত করতে যাবে যখন সে সিরিয়াসলি পুলিশকে ইনজিওর করার চেষ্টা করেছিল, পুলিশকে সে এটাতে বাড়ি দিয়েছিল। এটা শুধুমাত্র থ্রেট নয়, এটা সিরিয়াস থ্রেট, কারণ পুলিশকে সে এটা দিয়ে বাড়ি দিয়েছিল। তাই পুলিশ নেক্সট টাইম এটার উপরে রিস্ক নিয়ে সে পুলিশ তার কাছে এভাবে মার খাবে তাকে নিবৃত্ত করতে গিয়ে, এটা বলা যাচ্ছে না। কারণ এটা পুলিশের কাছ থেকে আশা করা যায় না, কারণ সে সামনে এলেই সে আবার পুলিশকে আঘাত করতে পারে বলে পুলিশ কন্ট্রোল করতে পারে। তাই পুলিশের কাছে এটা তখন একটি সিরিয়াস ওয়েপন হিসেবে ব্যবহার করা মনে করতে পারাটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে পুলিশের বুলেটে সে মরেছে এটা বলা যাচ্ছে না, কারণ রাবার বুলেট ইউজ করা হয়েছিল বলেই তার প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল না। তার বুলেটে যেসব জায়গায় সে খেয়েছে মূলত এই সাইডগুলোতে, সেখান থেকে সে প্রফিউজলি ব্লিডিং হচ্ছে না, কারণ মেঝেতে কোনো রাস্তার উপরে কোনো রক্ত দেখা যায়নি বা তাকে ঝরঝরিয়ে রক্ত পড়ছে এটা দেখা যায়নি। তাহলে সে রাবার বুলেটে তাৎক্ষণিকভাবে মরেছে এটা বলা যাচ্ছে না, বরঞ্চ তার এই ইনজুরিতে মরার সম্ভাবনাই অনেক বেশি। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে তাকে যেহেতু রাত 8টা পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, কারণ অ্যারাউন্ড 3 o'clock বোধহয় সে পুলিশের কাছে গুলিটা খেয়েছিল রাবার বুলেট, এবং এর আগে সে ইনজুর হয়েছিল। তার 8টা পর্যন্ত যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়নি, এবং তার একটি ছবি আমরা দেখেছি যেখানে সে দাঁড়িয়েছিল সাইডে তার রাবার বুলেট ইনজুরি, তাহলে বোঝা যাচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করেছিল এবং সে যাবে কি যাবে না, নেবে কি নেবে না, এরকম একটা সিচুয়েশন বোধ হচ্ছিল। বা আরেকটি বিষয় হতে পারে যে তাকে সে শহীদ হয়ে যাক এই আশা বোধহয় কেউ করছিল, যে শহীদ হয়ে গেলে আন্দোলন আরো বড় বেগবান হবে, অথবা সে নিজের থেকে শহীদ হতে চেয়েছিল, অথবা সে বুঝতে পারছিল না সে কি করছে। হোয়াটএভার ইট ইজ, তাকে 8টা পর্যন্ত কেন নেওয়া হয়নি এই বিষয়গুলো প্রশ্ন করার প্রয়োজন আছে। আমার মনে হয় পুলিশের তদন্তের জন্য এবং সুষ্ঠু তদন্তের জন্য, নিরপেক্ষ তদন্তের জন্য যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল প্লাস নিয়ে যাওয়ার পরে 3টা থেকে 8টা তার কি ঘটছিল এটা পুরো জাতির সামনে তাদেরকে প্রশ্ন করা উচিত, সাংবাদিকদের প্রশ্ন করা উচিত, পুলিশের প্রশ্ন করা উচিত, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে তার সিচুয়েশনটা আসলে কোনটার দিকে বেশি যাচ্ছিল এবং তাকে কেন নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে এতটুকু। যেহেতু তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল, এটা জানা প্রয়োজন সে কখন মারা গিয়েছিল এবং মৃত্যুর আগে লক্ষণগুলি কি ছিল। তাহলে তার হাসপাতালে নিয়ে না যাওয়াটাও তার মৃত্যুর একটি কন্ট্রিবিউশন ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। তাহলে ওভারঅল মানে পুলিশকে রাবার বুলেট চালানো কি জায়েজ ছিল, যেহেতু আমরা এখন ভিডিও পেয়েছি যে তাকে তার পুলিশের বিরুদ্ধে সেটা ওয়েপন হিসেবে অলরেডি ব্যবহার করেছিল এবং পুলিশ একেবারে খুব বেশি কাছে ছিল না, তাই পুলিশকে খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না আসলে রাবার বুলেটের জন্য। বরঞ্চ সবকিছু এবং বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রাইমারি রিজন তার এইখানকার ইনজুরিতেই বোঝা যায়। তবে এখানে তাকে কে পাথর মেরেছিল, এখন পর্যন্ত কোনো পুলিশ তাকে পাথর মেরেছিল বা কোনো হেলমেট পরিয়ে তাকে পাথর মেরেছিল বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে যে তাকে মেরেছিল তাকে খুঁজে বের করা উচিত, সেই হচ্ছে আসল তার খুনের জন্য দায়ী। তাকে এখন পর্যন্ত পুলিশ ধরেছে বলে, পাকড়াও করেছে বলে আমরা জানি না। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তবে আমরা যা ধারণা করেছিলাম তা বোধ হয় না, বরঞ্চ পুলিশ তার প্রাইমারি হত্যাকারী নয়। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দেখলেন, আমি আসলে একটা কথাই বলতে চাই, ওনাকে যদি সঠিকভাবে হসপিটালে নেওয়া যেত বা যদি নিত তাহলে কিন্তু বেঁচে যেত। আমার মনে হয় এই আবু সাইদকে ঘিরে বর্তমান বাংলাদেশে মানে এই এক আবু সাইদের নাম ভাঙিয়ে তারা একের পর এক মনে করেন প্রতিটি সাধারণ মানুষের উপরে যে নির্যাতন এবং বিশেষভাবে পুলিশের উপরে কি যে একটা ঘৃণা জন্মাই দিছে সাধারণ মানুষের ভিতরে, মানে পুলিশের জন্য। আমার মনে হয় এটাকে যদি বিশেষভাবে এবং খুব মানে যত্ন সহকারে ভাই গভীরভাবে যদি তদন্ত করা হয় যে আবু সাইদের আসলে মৃত্যুর পিছনে আসল কারণ কি ছিল, তাকে যদি সঠিকভাবে হসপিটালে নেওয়া যেত বা নিত তাহলে কি তার মৃত্যুটা হতো। আমার মনে হয় এটা বিশেষভাবে তদন্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা এদের একটা প্ল্যানও থাকতে পারে। বর্তমান এদের দ্বারাই মানে সমন্বয়ের দ্বারাই সবকিছুই সম্ভব ভাই, অসম্ভবের কিছুই নাই, বুঝতে পারছেন। আপনি যদি বিষয়টাকে নর্মালি দেখেন তাহলে নর্মাল, কিন্তু আর আপনি যদি ভাই একটু মানে গভীরভাবে যদি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে দেখবেন সমন্বয়কদের পিছনে কে বা কারা আছে আপনি
একদম স্পষ্টভাবে বুঝে যাবেন যে আসলে এদেরকে লিড দিচ্ছে কে বা কারা। আর একটি সত্যি কথা কি জানেন, এই সমন্বয়করা বা সমন্বয়কদের ভিতরে হান্নান মাসুদ, হ্যাঁ নামটা এরকমই, হান্নান মাসুদ, তিনি কিন্তু আপনার মিডিয়ার সামনে একটা কনফারেন্সে কিন্তু তিনি এই বক্তব্য রাখেন যে আমাদের যে আন্দোলন ছিল, আমরা যদি মানে প্রতিটি মানুষকে, এবং আবু সাঈদের মৃত্যুটাতে আরো মানে জোরালো এবং আরো শক্ত হয়ে গেছে আন্দোলনটা। আবু সাঈদের মৃত্যুর পরেই বাংলাদেশের প্রতিটি মানুষ একত্র হয় এবং দাবি এক দফা একটা হয়, এবং সেই এক দফাতেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন হয়। বুঝতে পারছেন? এখন এরকমও হতে পারে এই আবু সাঈদকে তারা মানে ইচ্ছাকৃত ভাবে আপনার হসপিটালে নেয়, কিংবা হয়তো বা এরকমও হতে পারে যে আবু সাঈদ হসপিটালে যেতে চাইছে, কিন্তু এদের ভিতরে এমন কিছু একটা মাস্টার মাইন্ড ছিল যে ওকে হসপিটালে নেওয়া যাবে না। আজকে ও যেরকম ভাবে এইভাবে হাত মেলে বন্দুকের সামনে দাঁড়াইছে, বাংলাদেশে এটা ভাইরাল হয়ে গেছে। এখন কোনোভাবে ওর যদি মৃত্যু হয়ে যায় বা ও যদি মরে যায়, তাহলে আমাদের যে টার্গেট বা প্ল্যান, আমরা 100-এর ভিতরে না হলেও আমরা বা 80 থেকে 99% আমরা সাকসেস হলেও হতে পারবো, এবং তারা এটাতে সাকসেস হয় পুরো 100%। বুঝতে পারছেন? মানে আমার মনে হয় ভাই যে তাদের এরকম একটা প্ল্যান থাকতে পারে। বাকিটা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ মুফাজ্জল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।